রাতে মিডল্যান্ড পার্কে যেতেন মদন মিত্র। দেবযানীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। মদনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সারদা তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। এর আগে মদন মিত্রর প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমের বাড়িতে হানা এবং তাকে ডেকে পাঠিয়ে দফায় দফায় জেরা করেছে সিবিআই, যা দেখে বিরোধীরা কটাক্ষ করে বলছে কান টেনে মাথা ধরতে চাইছেন তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে এবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। সূত্রের খবর, দেবযানী মুখোপাধ্যায় ও সারদার মিডল্যান্ড পার্ক অফিসের কর্মীদের জেরা করে সিবিআই জানতে পেরেছে রাতের অন্ধকারে প্রায় মিডল্যান্ড পার্ক অফিসে যেতেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। কিন্তু কেন, কি কারণে যেতেন মদন? এসব প্রশ্নের উত্তর জানতেই এবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই পরিবহন মন্ত্রীকে ডাকা হতে পারে। গত কয়েকদিনে নানা জায়গায় হানা দিয়ে এবং জেরা করে সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গে মদন মিত্রের যোগাযোগের তথ্য প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রের দাবি। তার ভিত্তিতেই এবার পরিবহন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। এতদিন মদন মিত্র হাসপাতালে ভর্তি ছিলেন, শুক্রবার ছাড়া পান। তারপর তিনি জানিয়েছিলেন সিবিআই তলব করলে দলের সঙ্গে কথা বলেই যা করার করবেন। মানুষের ভোটে সাংসদ হয়েছেন। ভোটে জেতার পর সেই মানুষের ফোন ধরতেই বিরক্তি। শনিবার সিউড়ির পুরন্দরপুরে ছিল তৃণমূলের কর্মী সভা। সেখানেই বীরভূমের তৃণমূল সাংসদ অভিযোগ করেন, সামান্য বিষয় নিয়েও তাকে অনেকে ফোন করেন, বুঝিয়ে দেন তিনি এতে তিতি বিরক্ত। ভোটের প্রচারের সময় অবশ্য শতাব্দী রায়ের গলায় ছিল অন্য সুর। তাকে ফোন করা নিয়ে শতাব্দী রায় তৃণমূলের কর্মী সভাতেই বিরক্তি প্রকাশ করায় বিতর্ক অন্য মাত্রা পেয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বিরোধীদের অভিযোগ, দলীয় কর্মী সভায় এভাবে বিরক্তি প্রকাশ করে শতাব্দী কার্যত বুঝিয়ে দিলেন যে লোকসভা কেন্দ্র থেকে জিতে তিনি সাংসদ হয়েছেন সেখানকার স্থানীয় তৃণমূল কর্মীদের সমস্যার কথা শুনতেও তার অনীহা। মানুষ তাদের সমস্যার কথা তো এলাকার জনপ্রতিনিধিদেরই বলবেন। শতাব্দী তো একজন জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি, অথচ সমস্যার কথা জানিয়ে সে জনগণের ফোন আসায় তিনি যেভাবে বিরক্তি প্রকাশ করলেন তাতে নিজের লোকসভা কেন্দ্রে মানুষের সমস্যার সমাধানে কতটা উদ্যোগী হবেন তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। অবশেষে পুজোর আগেই চালু হতে চলেছে উল্টোডাঙ্গা আন্ডারপাস, অন্তত তেমনটাই জানাচ্ছে কলকাতা পুরসভা। বর্তমানে কলকাতা স্টেশন হয়ে ক্যানাল সার্কুলার রোড ধরে ভিআইপি রোডে যেতে হলে মূল সমস্যা বিধাননগর স্টেশনের কাছে রেল লাইন। বাম আমলে সিদ্ধান্ত হয় এই রেল লাইন অতিক্রম করতে তৈরি হবে 250 মিটার দীর্ঘ একটি আন্ডারপাস। ঠিক হয়, আন্ডারপাসের দুদিকে থাকবে ফুটপাথ, যাতে গাড়ি ছাড়াও পথচারীরাও যাতায়াত করতে পারেন। কিন্তু শুরু হয়েও নানা জটিলতায় বারবার থমকে যায় আন্ডারপাসের কাজ। কখনো জবরদখল উচ্ছেদ ঘিরে রাজনৈতিক চাপানুতর, তো কখনো পুনর্বাসনের জন্য তৈরি আবাসনে পুলিশের আপত্তি। যাবতীয় জটিলতা কাটিয়ে অবশেষে প্রস্তুত উল্টোডাঙ্গা আন্ডারপাস। পুরসভার দাবি 5 তারিখের মধ্যেই জবরদখলের বাকি অংশটুকু উচ্ছেদ করে বসানো হবে গার্ডরেল। উল্টোডাঙ্গা আন্ডারপাস তৈরিতে ব্যয় হয়েছে প্রায় 25 কোটি টাকা। আন্ডারপাসের উচ্চতা এমনই যে সেখান থেকে অনায়াসে যেতে পারবে লরি।